বেশিরভাগ বাবা মারা খুব আতঙ্কেই থাকে বাচ্চাদের স্কুলে দেওয়ার, দেশের যে পরিস্থিতি, যার কারণে আমরা সব গার্জিয়ানরা একটু আতঙ্কে আছি। এই জন্য আমরা আজকে নেওয়ার জন্য আসছি। গতকাল রাতে আপনাদের এই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। হ্যাঁ জি। কেমন ভয় পেয়েছে? ভয় বলতে আসলে এটা যেহেতু মাঝরাতে হয়েছে, সে খুব একটা আমরা সজাগ অতটা ছিলাম না। তারপরে যেটা আমরা সকালে উঠে দেখলাম খবরে, তো সেই ব্যাপারটা হচ্ছে আতঙ্কটা বেশি হচ্ছে যেহেতু একটা স্কুল রিলেটেড। আমাদের বাচ্চাদের আমরা দিতে আসি, বাচ্চারা কতটুকু সেফ, আমাদের যত চিন্তা বাচ্চাদের ঘিরে, আদারওয়াইজ আর কোনো আমাদের এরকম চিন্তা ভাবনা নেই। কিন্তু যেটা হয়েছে সেই জিনিসটা না হলেও ভালো হতো, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ একটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। বাচ্চাদের স্কুলে এই ধরনের একটা, সবাই বেশিরভাগ বাবা মারা খুব আতঙ্কেই থাকে বাচ্চাদের স্কুলে দেওয়ার, দেশের যে পরিস্থিতি সেক্ষেত্রে। তারপরও আমরা যেহেতু এখন খুব শীঘ্রই আপনাদের ফাইনাল পরীক্ষা বাচ্চাদের, তো সেক্ষেত্রে স্কুলটা আমরা মিস করতেও পারছি না। স্কুলে আমাদের বাচ্চাদের দিতে হবে, আর বাচ্চাদের তো এইগুলো নিয়ে আমরা কিছু বলতেও পারছি না। বাচ্চাদের সে ভয়টা তার ভেতরে যাতে কাজ না করে, স্কুল যেতে যাতে ওরা ভয় না পায়। আর যেহেতু এটা মানে মাঝ রাতে হয়েছে, সে আমরা খুব একটা টের পাইনি। আমরা যেটা সত্যি কথা এখানেই থাকি, কিন্তু সকালে আমরা যেটা খবরের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো দেওয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই জিনিসটা হয়েছে। আর এক্স্যাক্টলি স্কুলের গেট, স্কুলের নাম টাম সবই আসছে, তো এটা তো বিশ্বাস করতেই হবে যে এটা স্কুলের সাথে হয়েছে। এটা না বিশ্বাস করা তো কিছু নেই। এই যে রাস্তাঘাটে এখন জি জি জি। কিছু কিছু পরই অপ্রীতিকর ঘটনার আমরা দেখতে পাচ্ছি, শিকার হচ্ছে। জি 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 জি। বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো খুবই দুঃখজনক, কারণ সাধারণ জনগণের জন্য তো এগুলো, আমরা তো বাসা থেকে খুব নিরাপত্তা একটার ব্যাপার নিয়ে আমরা বের হচ্ছি, কিন্তু হতে হচ্ছে দৈনন্দিন কাজের জন্য আমাদের বের হতে হচ্ছে, বাচ্চাদের স্কুল কোচিং সব কিছু মিলায় বের হতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, ভয় তো একটু কাজ করবেই যে কখন কি হঠাৎ করে একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটা তো ভুক্তভোগী একটা পরিবার হয়, একটা সাধারণ জনগণ এটার একটা ভুক্তভোগী। কারণ আমরা না কোনো দল, যেটা সত্যি কথা, দল এখন বলা উচিত না কে কী করছে না করছে, যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ। কারণ যারা করছে ওনারা তো সেফ আসেনি, আমরা তো প্রতিদিনই বের হচ্ছি, প্রতিদিন আমাদের কাজের জন্য বাইরে আসতেও হচ্ছে আমাদের। স্কুলের সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। জি, বাচ্চা নিয়ে আজকে স্কুলে আসলো, কেমন মনে হচ্ছে? আমরা একটু আতঙ্কে ছিলাম। আমাদের 2 নম্বর গেট যেটা, আমরা আপনার ফেসবুকে দেখছি, আমরা শুনছি যে কালকে 2টা বোমা নিক্ষেপ করছে। যার কারণে আমরা সব গার্জিয়ানরা একটু আতঙ্কে আছি। এই জন্য আমরা আজকে নেওয়ার জন্য আসছি। আগামীকাল হয়তো আমাদের মেয়েদেরকে নাও পাঠাইতে পারি এই আতঙ্কের কারণে। বেশিরভাগ গার্জিয়ানরাও মানে এই সিদ্ধান্ত হয়েছে। আমরা দেখতে পেলাম সম্প্রতি শান্তামরিয়ম ইউনিভার্সিটির বাসে আগুন দেওয়ার ফলে তারা ক্লাসগুলো অনলাইনে নিয়ে গিয়েছে। জি। শান্তামরিয়ম ইউনিভার্সিটি থেকে আপনাদের স্কুলের বাচ্চারা আরও ছোট। তাহলে তাদের কি লাইফ রিস্কটা বেশি হয়ে গেল? হ্যাঁ, আমি যতটুকু শুনেছি আমাদের যে প্রাইমারি ডিভিশনটা এটা হয়তো কালকে বন্ধ রাখছে। আর আমাদের কলেজ শাখা, হাই স্কুল শাখা এখন পর্যন্ত কোনো ডিসিশন নেয়নি যে কালকে বন্ধ রাখবে কি না। যদি ডিসিশন নেয় এটা আমাদের ওরা গ্রুপ আছে স্কুলের, ওরা গ্রুপে জানাই দেবে। গতকালকে একটি নিষিদ্ধ সংগঠন হ্যাঁ, বিশাল বড় প্রোগ্রামের কথা বলছে, কীভাবে দেখছেন? এটা আমরা ভালো চোখে দেখছি না। তারপর আশা করি যে ওরা যতটুকু যা ভাবছে করবে, আশা করি ওটা হবে না, ওরকম কিছু হয়তো বাংলাদেশে ঘটবে না। এবং আমাদের ছাত্র জনতা, আমাদের যারা প্রশাসনের দায়িত্বে আছে, এটা হয়তো দেবে না ওই রকম। মাঝে মাঝে গোপনে হঠাৎ করে গুপ্ত হামলা চালায়, হয়তো এইটুকু হতে পারে। তাছাড়া ওই রকম মারাত্মক যে খুব বেশি ক্ষতি করতে পারবে আশা করি এটা হবে না।